ছেলে কই ওদের তখন টাকা বাঁধা হচ্ছে। দুই ছেলেই মনে হয় দেই ওদের দুই ছেলে। আমিও বেঁধে দিই, আমাকেও বেঁধে দিয়েছে বৌদি। তো এইদিকে আগে মাংস বসানো হয়েছে। তার হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই বিকাল থেকে শুরু করছি। এখন বাজে 4:45 মতো আর কি। তো এদিকে আর কি তোমার সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, কারণ আমি জানি না, আমার রাতে আর কি একটু গলা টলা খুব ব্যথা হয়েছিল, শরীরটা কেমন ভালো লাগছিল না, ম্যাচ ম্যাচ করছিল আর কি। এখন একটু ঘুমিয়েছি প্রায় কিছু না হোক, সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ওটা প্যান্ট গেঞ্জি পরম ভুলে গেছি, যা প্যান্ট দিয়ে এসছি যাবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠলাম এই মাত্র আর কি। তো প্রায় তখন 2-2:30 বাজে আর কি। তো ঘুম থেকে উঠো এখন দেখছি কি আমার গলাটা ভীষণ ব্যথা হয়েছে, মানে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে বলতে, জল যেহেতু বাড়ির এই কদিন ওখানে ছিলাম, বৃষ্টি হয়েছে, আবার এখানকার জল এইসব লেগে একটু গলাটা ব্যথা হয়েছে আর কি। তো যাই হোক, চলো দেখি ওই বাড়িতে একটুখানি ঘুরে দেখাই তোমাদেরকে। চলো দেখি। তো এইদিকে মানু এখন দেখছি একটা পেয়ারা কেটেছে। তো পেয়ারাটা যদি বাড়ির কাছে পেয়ারা, তো কস দেখেছো কেমন খাও। চলো, পাকা পেয়ারা তো জানি, বাড়ির কাছে পেয়ারা না। তো এই যে এটা হলো আমাদের গাছ, অনেক বড় বড় কিন্তু পেয়ারা হয়েছে, কিন্তু আরো বড় হবে তারপরে তাই মানে ইয়ে হয় আর কি, খাওয়া যায়। দেখো এই গাছের ডালটা দেখো কত বড় বড় হয়েছে, এই দেখো। আর এটা হলো কাকিমাদের গাছের এইটা, এটা খাওয়া যায় মানু। একটা পেরে দেখি তো, বাবা মামু না, অনেক বড় হবে। এই একটা দেখো, এই একটা পেয়ারা গাছে দেখো কেমন পেয়ারাগুলো কেমন মুখে গিয়ে মতো হয়ে গেছে। তো যাই হোক, এগুলো এখন আপাতত খাওয়ার মতো না। আর এই যে গাছটা আছে আমাদের ঘরের এইখানটাই, তো এই গাছটার পেয়ারাটা বেশ মিষ্টি, খাওয়া যায়। তখন তুমি এটা দুপুরে খেয়েছিলে মানে কিছু মিষ্টি না মানু? হ্যাঁ মানু, হ্যাঁ এই তাই তো না, একটা পেয়ারা। দাঁড়া ধর দেখি, তোর ওপর উঠতে হবে, এখান থেকে পারো, ধরো ধরো গাছ ডালটা টানো, তারপর তুমি টেনে রাখো, ধরো। হ্যাঁ দাঁড়ো, পেয়ারাগুলো বেশ মিষ্টি মিষ্টি মতো। বাবা গন্ধ শুকছে, পাকা। চলো। তো মা আমার এদিকে এখানটায় বসে, মা বিকাল টাইমটা সুন্দর এখানে বসে থাকে। তো এই দেখো আমাদের ঘরটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। তো এই দিক দিয়ে আমাদের একটা ওঠার জন্য, যখন এই পুরোনো ঘর ছিল তখন এই দিক দিয়ে যেমন এই যাওয়া আসা ওঠার একটা ব্যবস্থা ছিল। আর এই যে এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু অনেকটা করে গাঁথনি হয়ে গেছে বলে তাই ভাবলাম একটু শেয়ার করি তোদের সাথে। এই যে এখান থেকে একটা হয়েছে, এই দেখো। আর এই সাইডটা পুরো একদম নিট করে নেওয়া হয়েছে, যেহেতু সরু জায়গা তো পরে গিয়ে এখানে মানে দাঁড়িয়ে নিট করা সম্ভব না, মানে একেবারেই নিট করে নেওয়া হয়েছে। আর এই যে রাস্তাটা পুরো চলে গেছে ওই বাড়ি পর্যন্ত, মানে আমার যেখানে বাড়ি আছে কাকিমাদের ঘর ধরো পুরো একদম ওই বাগান পর্যন্ত চলে গেছে, এটা রাস্তা পুরো। তো এদিকে দেখো মানু আর এইখানে উঠে বসেছে সানসেটের উপরে। কিন্তু এটা না আমাদের একটা বক্স মতো করার ইচ্ছা ছিল, বলা হয়েছিল ঠিক, কিন্তু মিস্ত্রিরাই ভুলে গেছে বলে কি করার। আর এখন ওই যেমন হয়েছে তেমনই থাকবে, নাহলে এখানে একটা কিছু জিনিসপত্র রাখার জন্য একটা ব্যবস্থা করা যেত, সেইভাবে মতোই বলা আর কি। তো মিস্ত্রিরা আর কি ভুলে গেছিল। যাই হোক, এই যে এই ভিতরটা কেমন একটা বক্স মতো থাকবে, কতটা ভালো হবে তা না। আর এই যে মানে এটা অ্যাকচুয়ালি এখানে বসার জায়গাটাকে বসার ঘর মতো এখানটায়। আর এই যে পুরোটা এখান দিয়েই যাওয়া আসা আমাদের সব ঘরে হবে, এই পুরো মাঝখান বরাবর এখান দিয়ে এই যে এই একটা ঘর যাওয়া যাবে, এই একটা ঘরে। আর এটা হবে এই যে বাথরুম ঘর, স্নান করা সব কিছু আর কি। এটা অনেকটাই বড় দেখতে হচ্ছে, সব রকম মিশিয়ে করা হবে। আর যখন পুরোপুরি না হলে আর বোঝা যাবে না আর কি। আর এইখানটায় আর কি এই যে এই একটা ঘর, মানে উঠতেই দুই দিকে দুটো ঘর, আর এই যে এই কোণে একটা ঘর। আর এইখানে এই যে ঘরের এইখান দিয়ে না সিঁড়ি উঠবে, ঠিক এই ঘরের এইখান দিয়ে সিঁড়ি উঠবে, সিঁড়িটা 3 ভাঁজ মতো হবে আর কি।
তো এর নিচের আর কি রান্নার ব্যবস্থাটা করা আপাতত ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর এই ঘরের এই যে এদিকে একটা জানলা রাখা, আর এখান দিয়ে এই যে বারান্দাটা, এই যে এটা একটা সরু বারান্দা, ওখান থেকে উঠছে, এখানে একটা জানলা। আর এইখানে যেহেতু পুরোপুরি একেবারে আমরা বন্ধ করিনি, হাফ গেঁথেছি আর হাফ জানলা মতো রাখবো, কারণ নাহলে অন্ধকার হয়ে যায় পরবর্তীকালে আর কি। এখানে সামনেটাও তাই। আর এই ঘরটাও এখান থেকে মানে সোজাসুজি যাওয়া আসার জন্য এদিকে একটা বড় জানলা আছে। তো মোট কথা যে যতগুলো কাজ হয়েছে বলতে এবার রিংটনের গাঁথনিতে হাত দেবে, তার জন্য সেই পর্যন্ত ওই গাঁথা আর কি। চটপট তক্তা মারবে রিংটনের আর কি জন্য, ওই ঢালাই দেবে আর কি। আর আগে সিঁড়িটা করবে, তার আগে সিঁড়িটা করবে গাঁথনি। আচ্ছা, আমার মানুষ আগে সিঁড়ি দিচ্ছে। তো যাই হোক, আগে সিঁড়িটা করবে। সিঁড়িটা হয়তো কবে আমার মিস্ত্রির সঙ্গে কথা বলেছো মা? সিঁড়িটা আগে শুরু করবে, তারপরে আর কি তোমার কাজ শুরু করবে। তো যাই হোক, দেখো অনেকটাই এগোতে পেরেছে বলতে গেলে চলে। কারণ আর কি তোমার আমাদের কাজ শুরু হয়েছিল কী মাসে মা? এরা ফাল্গুন মাস না, বাংলায় ফাল্গুন মাস, ইংরেজিতে আমার কী মাস অত খেয়াল নেই। ফাল্গুন মাস, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, দেখি আষাঢ়, 5 মাস। তার মধ্যে দেখা যাচ্ছে কিছু টাকা পয়সা আমাদের একটু দেরি হয়েছে, আবার তার মধ্যে মানে মিস্ত্রিরা একটু ঢিলা দিয়েছে, এই করে এতটা দিন হয়ে গেল। নাহলে একটা লিংটন পর্যন্ত আমাদের হয়ে যাওয়ার কথা আর কি। এদিকে দেখো এখন বিকেলবেলা, এই যে মেঘ করেছে। কোন দিকটা? হ্যাঁ দাঁড়া, আগে এই দিকটা দেখি। দেখো মেঘ করেছে, কি সুন্দর মেঘ করেছে বলছি, মানে মেঘটা কি সুন্দর হয়েছে দেখো, একদম পুরো সেই বড়, যেমন সেই বরফ জমে না মানুষ বল, তেমন তোমাদের তুলো তুলো লাগছে যেন অনেকটা। এই দেখো এই দিকটাও তাই, কি সুন্দর লাগছে এই দিকটা পুরো সাদা। হ্যাঁ, আর এই দিক। তো যাই হোক, এখন দেখি একটু যাবো পাড়ার দিকে। তার মানে আজকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তো ওই আমাদের একটা পাড়াটা বৌদির কাছে আর কি ওই টাকা দিয়েছে পুজো দেওয়ার জন্য আমাদের নামে, তার জন্য ওই তাগার একটু প্রসাদ দেবে। কারণ আমাদের যেহেতু মন্দিরটা মানে ওরা ওই পাড়ার দিকে একটা মন্দির আছে, সেখানে আর কি পুজো করেছিল। আমাদের মন্দিরেও করা হয়, মানে আমাদের মন্দির 2-1 সবাই মিলে ব্রাহ্মণ ডেকে নিয়ে করা হয়। যেহেতু আমাদের মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, ওই জন্য আর কি আপাতত এবছর আমাদের আর হয়নি, বন্ধ আর কি। তারপরে দেখি মন্দিরটা হয়ে যাওয়ার পরে তোমার মানে মন্দিরটা হয়ে যাওয়াতে মন্দিরের মধ্যে সব হয়ে গেছে, মানে উপরের ওই ছাউনিটা যেটা আমরা করেছিলাম সেটা কিছুটা বাকি আছে। মিস্ত্রিরা ভুলভাল কাজ করে ফেলেছে, ওরাও কীভাবে কি করবে। তো যাই হোক, এই সঙ্গে আমাদের যে ঘরের যে ইয়ে হবে মানে রিংটন দেওয়া হবে, এই সাথে আমরা মন্দিরটা উপরে পুরো করে নেবো আর কি, ঘিরে নেবো আর কি, ওটা ঢালাই দিয়ে নেবো, সেভাবেই কথা হয়েছে। প্রথম হয়েছে ইচ্ছা মানে কথা হয়েছিল যে আমাদের ছাদ দেওয়ার সময় হবে, কিন্তু ছাদ দিতে এখন অনেকটা সময় আছে, তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের পুজো পড়বে। তো ওই জন্য আর কি ঠিক করা হলো যে না, রিংটনের দেওয়ার আগে মন্দিরটা হবে, তারপর আমাদের ঘরে লাগা হবে, মানে একই দিনেই সেইভাবেই কথা আপাতত হয়েছে। তো যাই হোক, সেই জন্য আমাদের এবছর আর পুজো হলো না, নাহলে মা করে, কাকিমা করে, আমি করি, সবাই মিলে করি। তো ব্রাহ্মণ ডাকলে সুবিধা হয়, আরও 2-1 করে আর কি। তো সেই জন্য ওই পাড়া একটা বৌদির কাছে মা টাকা দিয়েছিল, দিয়ে পুজোটা দিয়ে দিয়েছে। আর ওদিকে তোমার আর কি এখন যেতে বললো ওই তাগার প্রসাদ আনতে আর কি। এই কোথায় আছিস তুই? ওই দেখ ওরে বা, এ বাবা ও তো তাগা বেঁধেছে দেখছি। নাম ভুলি যাই আমি এদের সব, কে নাম জানো? দীপ। দেখো এখন আমাকে চলে যাচ্ছে। আমাদের বৌদি না ডেকেই চলে এসেছে চুরি করে, বাপের বাড়ি তো ওই জন্য ঝটপট চলে এসেছে। এ ভালো লাগছে তো, কি গাছ? সব সাদা ফুল গাছ। আরুষের মামার বাড়ি এটা, এক পাড়ার মধ্যে। মানু আচ্ছা, ওখানে যাই, তারপরে এসো, এইদিকে এসো। ভাল লাগছে বলো মা এইরকম, বলো মা ফুল গাছগুলো সাইড দিয়ে। দেখি কোন দিক দিয়ে যাবো, এই গলিতে এসো। তো আমরা চলে এসেছি বৌদিদের বাড়ি। আমি ফোন করেছিলাম, বলছিল বাপি। কখন আসলে বাড়ি পুজো দিয়ে? একটার দিকে লোক হয়েছিল। আর ঘরে তুই যা,
দেখো 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 দেখো, না নোংরা নোংরা তো এই যে প্রসাদ তো কত বড় টাকা বেঁধেছো তুমি? এখন সবাই দেবো তো, কারো দেয়নি তো। ওতে 5টা আছে, তোমাদের 5 জন, এটা তোর বরের দেবেন। দাও পরে দাও। এটা রাখো এটা। আর যদি না পারিস আমার বল, আমি তো ওখানে করবো। তো তাই দিয়া তুমি অনেক টাকা বাঁধা হয়ে গেছে বলো। হ্যাঁ হ্যাঁ, আর সবাই নিতে ধরো। তা বাদ দিয়েও তো সময় লেগেছে নাকি একসাথে বেরোছি? রাত্রিবেলা করেছি, সকালবেলা করেছি, দেরি হয়ে গেছে। এই নে, তুই কি খাবি? নে তুই নিয়ে খা, দেখ কি পছন্দ নিয়ে খা। বা তুমি দাও নে শোনা, নে না, নে নে নে। ওই দিয়েছ হবে, ওই দিয়েছ তো হবে কোনি। আমার ছেলে কই, ওদের তখন টাকা বাঁধা হচ্ছে। 2 ছেলে মনে হয় দেই, ওদের 2 ছেলে। আমিও বেঁধে দিই, আমাকেও বেঁধে দিয়েছে বৌদি। 2 ছেলে ও বাবা রে, 4 জনে দিতে পারবো না। তো ওইদিকে এখন প্রায় বলতে গেলে 8টা বাজে। তো মানু আর কি ওকে পড়িয়ে নিয়েছি, পড়ানো হয়ে গেছে। তো এখন আর কি বাবা একটু বাজার করে নিয়ে এসছে, তো সেইগুলো আর কি মা বের করছে। আর এদিকে আর একটা কথা হলো, তোমার আজকে সেই পোলাও আর একটু মাংস রান্না হবে। মানে আগের দিন আমি করেছিলাম, তো ভাইরা বলছিল যে আমার জন্য তো তুই দিসনি, তাই আর কি তুই আসলি তাই রান্না করবো। তো সেটার জন্যই বাবা সব বলতে গেলে বাজার করে নিয়ে এসছে, শুধু মাংসটা আনিনি, মাংসটা আনবে আর কি। এগুলো আগে দিয়ে গেছে আর মাংসটা পরে দিয়ে যাবে আর কি। গরম লাগছে, ফাঁকা ছেড়ে বসার মতো নেই, ফাঁকা না ছেড়ে আর কি। দেখো কত বাজার করেছে বাবা। তো এই যে সব বাজার একসাথে, একটু বেশি করে আমাদের গোবিন্দভোগ চাল নিয়ে আসছে 1 কিলো, যেহেতু এতগুলো লোক। আগের দিন ওই যে বললাম আমি 200 মতো চালে করেছিলাম, তো ধরো আমার আর মানুষ হয়েছে আর কি। আর আমরা যেহেতু ধরো অনেকজন লোক, তো চাল তোমাদের লাগবেই। এদিকে এই যে সব যা যা দেখতে পাচ্ছি বাজার। আর মানুষের জন্য ইপ্পি নিয়ে এসছে, মানু খাই। মানু খাওয়ার থেকে বেশি আমার ছোট ভাই খাই, তাই না বলো? হ্যাঁ, ছোট্ট খাই ও ওর মতো করে নিয়ে রান্না করে খায় আর কি। বিন্দি, এটা কি? এইটা কি? ইলাচ আছে। ও পাখাটা ছাড়ো, তোমার গরম লাগছে। তো যাই হোক, তোমার আর কি এদিকের বাটা গোটাগুলো করে রেডি রাখি। বাবা আসলে চটপট, মানে যেহেতু উনুনে হবে, গ্যাসে তো আর না। তো এদিকে কী বলতো, এটা পোলাওটা করলে এখন ঠান্ডা হয়ে যাবে আর কি। আমি মাকে বলছিলাম যে মাংসটা করে নিয়ে তো লাস্ট পোলাও করবো আর কি, তাহলে গরম গরম থাকবে, খাওয়া যাবে সব। আজ বিশেষ করে ছোটো ভাই আসবে, এবার দেরি হয়ে যাবে, তখন দেখো তখন ঠান্ডা হয়ে যাবে আর কি। তো যাই হোক, রাতের আজকে এই মেনু আমাদের, ওই জন্য দুপুরে আমাদের সেভাবে অতটা মানে আর কি রান্না ভালোভাবে করেনি বলতে আবার সেই কি মাছ, ওটা মাছ ছিল দুপুরে রান্না, মা চেলা মাছ, যেটা ইলিশ মাছ যেমন খেতে বেশ স্বাদ লাগে, চেলা মাছও খেতে বেশ স্বাদ লাগে। তো দুপুরে চেলা মাছ দিয়ে বেগুন দিয়ে করেছিল, আলু দিয়ে। তো ওই জন্য এখন মা আমি মাকে বলেছিলাম যে ভাইরা যখন বলছে খাওয়ার জন্য, তাহলে এ করার দরকার নেই, মানে বেশি করে চাল নেওয়ার দরকার নেই, রাত্রে খাওয়ার জন্য অল্প করে নাও, শুধু দুপুরের জন্য আর কি। তো সেটাই করা হয়েছে। আর ছোটো ভাই বলেছে দিনের বেলা করবি না, যা করবি রাতে করবি, আমি যেন এসে খেতে পারি আর কি। তো এদিকে দেখো, এই যে বাবা এই যে মাংস নিয়ে এসছে শুধু রাতের জন্য। গিলে মিটে গিলে, ওটা গিলে। আর এদিকে কিনেছে মানু, বের কর দেখি মামার দিয়ে। ওটা কি? ওটা আলাদা কিছু, সব দিয়ে মামার যা। কাজ হয়ে গিয়ে বাড়ি এসছে। আর এদিকে চালটাকে এই যে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এবার একটু চালটা শুকানো হচ্ছে, একটা মানে আর কি আমার একটা অন্যার উপরে দিয়েই করছি এখানটায়। তলায় অবশ্য একটা চাটা আছে, যেহেতু অনেকগুলো চাল তো। আর এদিকে এই যে মা বাটনা করে নিচ্ছে। দেখ আমি একটা চপ খাই দেখি। এটা কি বাবা, এটা কি? এই মরিচ। আর এইগুলো আলুর চপ কোনটা? তাহলে এই অর্ধেক খাই, অর্ধেক খাই। তো এইদিকে আগে মাংস বসানো হয়েছে, তারপরে আর কি পোলাওটা করা হবে। তো এদিকে দেখো সব শেষে এই যে এখন বসিয়ে দিয়েছি পোলাওটা করার জন্য। আর এদিকে অনেকটাই বলতে গেলে রাত হয়েছে। এখন এই যে 10টা 22।
তো আমি আজকে তেজপাতা দিইনি, তেজপাতা ভালো লাগে না আমাদের খেতে, ওই জন্য দিইনি। তো এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর বলতে গেলে রান্নার পরপরই সঙ্গে সঙ্গে একদম গরম গরম নামিয়ে নেওয়া হয়েছে। ভাত আর সেই ঠান্ডা হওয়ার সময় দেওয়া হয়নি, মানে একটু ঠান্ডা হলে একটু ভাতটা ছাড়া ছাড়া হয়, সেটার সময় নেই এখন আপাতত। তো যাই হোক, এই যে মানু নিয়ে বসেছে, বাবা ওই দিকটা বসেছে। কি দেবো? দাও দাও দাও, ঝোল টোল কি দেবো দাও, ঝোল দাও একটু, একটুখানি ঝোল দাও ওর। তো এদিকে সবাই যেহেতু খেতে বসেছে, আমি একটু পরে বসবো, এখন বসবো না, কারণ যেহেতু আর কি ভাত একদম, এই ভাত বলছি পোলাও একদম গরম গরম, আর তরকারিও গরম গরম, একটু ঠান্ডা হোক তারপরে খাবো আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।